নমস্কার, স্বাগতম সহজ শিক্ষা স্কুলে। আজ আপনাদের সামনে নিয়ে এলাম প্রথম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের গণিত প্রশ্নের কাঠামো এবং নমুনা প্রশ্ন নিয়ে, যাতে অভিভাবক এবং শিক্ষার্থীর প্রশ্নের ধারণা পেতে সুবিধা হয়। তো চলুন এখানে কি কি থাকবে দেখে নেওয়া যাক। প্রথমেই এক দাগে থাকবে কথাই লেখো, যাতে 5 মার্ক। এখানে প্রশ্নগুলো এমন হতে পারে: 12, এখানে কথায় লিখতে হবে 12, 25, 38, 40, 17। 2 দাগে থাকবে স্থানীয় মান নির্ণয় করো। এখানে এরকম একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করতে হবে। এখানে 3 একক স্থানীয় অঙ্ক, 2 দশক স্থানীয় অঙ্ক। এরপরে 3 দাগে সংখ্যার তুলনা করো। এখানে কতগুলো চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নগুলো এই সংখ্যা দুটোর মাঝখানে বসাতে হবে। 25 এবং 28, এখানে কি চিহ্ন বসবে? এখানে এই চিহ্নটি বসবে, 28-এর দিকে খোলা মুখ। এরপরে 37, এটা দুটোই সমান, এজন্য এখানে সমান চিহ্ন বসবে। গ দাগে 14, 11, এখানে 14 বড়, এজন্য 14-এর দিকে খোলা মুখ বসবে। ঘ দাগে 40, 38, এখানে 40 বড়, তো এখানেও এই চিহ্নটি বসবে। এরপরে আছে ও 29, 32, এখানে 32 বড়, তো এই জন্য এই যে 32-এর দিকে খোলা মুখ বসবে। 4 দাগে থাকবে খালি ঘর পূরণ করো। এখানে এরকম কিছু প্রশ্ন থাকতে পারে: 28-এর পরে 28-এর পরে 30 আছে, এখানে 33 আছে, তো এই লাইনে 28-এর পরে 29, এখানে 29 বসালে 30-এর পরে 31, এখানে 32, 33, 34, 35, 36, 37, 38। 5 দাগে ক্রমে সাজাও বা ক্রম অনুযায়ী সাজাও। এখানেও থাকছে 5 মার্ক। ছোট থেকে বড়: 18, 12, 20। ছোট থেকে বড় সাজাতে হবে, তার মানে প্রথমে আসবে 12, তারপরে 18, তারপরে 20। এখানে শুধুমাত্র একটি অঙ্কেরই দুটো কাজ দিতে পারে, আমি এখানে দুটো আলাদা আলাদা করে দিয়েছি। বড় থেকে ছোট: 25, 27, 30। তাহলে এখানে প্রথমেই আসবে 30, তারপরে 27, তারপরে 25। সামনের যে জায়গা এখানে লিখতে হবে। এরপরে থাকছে 6 দাগে যোগ করো। এখানেও থাকবে 5 মার্ক। এখানে 5টা অঙ্ক নাও থাকতে পারে, এখানে 2টো অঙ্ক থাকতে পারে। তো যাই হোক, আমরা করে ফেলি। 12 যোগ 5, 17, 14 যোগ 13, 27, 18 যোগ 10, 28, 25 যোগ 12, 37, 22 যোগ 17, 39। এরপরে থাকছে বিয়োগ করো। এখানেও থাকছে 5 মার্ক। তো ক দাগে 15 বিয়োগ 3, 12, 20 বিয়োগ 8, এটাও 12, 28 বিয়োগ 12, 16, 35 বিয়োগ 10, 25, 39 বিয়োগ 18, এখানে 21। আকৃতি দিয়ে চিত্র আঁকো। এখানেও থাকছে 5 মার্ক। নিচের আকৃতিগুলো ব্যবহার করে একটি সুন্দর বাড়ি বা ফুলের ছবি আঁকো। এখান থেকে এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো নিয়ে একটি ফুল তৈরি করতে হবে, কিংবা
একটি সুন্দর বাড়ি তৈরি করতে হবে। এবার 9 দাগে যোগ সম্পর্কিত সমস্যা। এখানেও থাকছে 5 মার্ক। রিমার কাছে 12টি আম আছে, মা আরও 8টি আম দিলেন, তার মোট কতটি আম আছে? তাহলে এখানে 12 যোগ 8 এটা যোগ করতে হবে, আম হবে 20টি। এবার 10 দাগে বিয়োগ সম্পর্কিত সমস্যা। সুমির কাছে 30টি ফুল ছিল, 12টি ফুল সে দিয়ে দিল, সুমির কাছে কতটি রইল? তাহলে 30 থেকে 12 বিয়োগ করলে সুমির কাছে 18টি ফুল রইল। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।